রহমানুর রাহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও, নতুন একটা প্রোগ্রাম নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক, ওএআই টেকনিশিয়ান এবং একজন খামারি। তো সব সময় ভালো কিছু কালেকশন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, যাতে করে নতুন উদ্যোক্তা বা খামারি ভাইয়েরা খামার করে সফল হতে পারেন। অনেক খামারি ভাইয়েরা খামার করার চিন্তা ভাবনা করতেছেন, অনেক জায়গায় দুধের গাভী কিনে প্রতারিত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো যে সব সময় ছোট ছোট মায়ের দুধ ছাড়লো এই ধরনের সেফ জোনের বকনা বাছুর দিয়ে খামার শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন। এতে করে নতুন উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন, তাদের এই ছোট ছোট গরুগুলা লালন পালন করলে অভিজ্ঞতা হবে, জ্ঞান অর্জন হবে এবং ধীরে ধীরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন গরু লালন পালন এবং খামার বিষয়ে। তো যাদের একেবারে অভিজ্ঞতা নাই তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ছোট ছোট বকনা বাছুর দিয়ে শুরু করবেন, কারণ দুধের গাভীতে অনেক রিস্ক, মেস্টাইটিস হয়, দুধ দহনের অনেক নিয়ম রয়েছে, খাবারের নিয়ম রয়েছে। তো এই বিষয়গুলো যখন আপনারা আস্তে আস্তে খামার করবেন বা ছোট ছোট বাছুর লালন পালন করে আস্তে আস্তে গাভী তৈরি করবেন, ধীরে ধীরে সব কিছু জানা হবে। তো সবাইকে বলবো যে বকনা বাছুর দিয়ে শুরু করবেন। দর্শক অনেকে ফোন দিয়েছিলেন জার্সি ফ্রিজিয়ান গরুর জন্য। তো জার্সি ফ্রিজিয়ান গরুগুলো অধিক দুধের গাভী হয়। তো আজকে একটা চকলেট কালারের জার্সি ফ্রিজিয়ান গরু বর্ণনা করবো আপনাদের মাঝে। আর ভালো বকনার কালেকশন এখন খুব কম পাওয়া যায়। 3-4 বছর আগে আমরা যে ভালো বকনা কালেকশন দেখাতে পারতাম, সপ্তাহে 10টা-15টা পর্যন্ত দেখাতে পেরেছি। আর এখন 7 দিনে 1-2টা বাচ্চা কালেকশন হয়। ভালো বাচ্চা ছাড়া আমরা কালেকশনও করি না। তো আজকে একটা টপ কোয়ালিটির বাচ্চা কালেকশন দেখাবো। তো দেখেন, এটা একটা অরিজিনাল জার্সি ফ্রিজিয়ান একটা বকনা। এর কানটা দেখেন কত খাড়া এবং গোল, কানটা দেখেন কত খাড়া, পশম দেখেন, কানের রগগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে, চোখগুলা বড় বড়, এখনও শিং গজায় নাই, ঠোঁট দেখেন গোলাপি, জিভা দেখেন একদম সাদা, একদমই সাদা, সর্বোচ্চ কোয়ালিটি হলো একটা জার্সি ফ্রিজিয়ান বকনা। তো এই বকনাটার দেখেন গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই, হাঁস গলা এবং গজ বা ঘাড় নেই, স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। একটা বিষয় খেয়াল করেন, চামড়াটা দেখেন ভালো করে, দেখেন আমি যে নাটতেছি চামড়াটা কতটা লুজ, মনে হচ্ছে যে আলাদা শরীরে কাপড় লাগিয়ে দেওয়া আছে এইরকম। দেখেন চামড়াটা কতটা লুজ। তো হাই ল্যাকটেশনের গাভীগুলার চামড়াগুলো এরকম অনেকটা লুজ হবে, যত চামড়া পাতলা তত পার্সেন্টেজ ভালো। দেখেন ডানাটা দেখেন একদম স্ট্রেট, গজ বা ঘাড় নেই। ফ্রিজিয়ানের ক্ষেত্রে কোনো গজ থাকা যাবে না। এটা অরিজিনাল একটা পিওর ব্রিডের বকনা। দেখেন এর পায়ের খুরগুলো স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। আর একটা বিষয় খেয়াল করেন, মাজাটা কতটা ভারী এবং চওড়া। এই গরুটার সামনের থেকে শুরু করে পিছনটা কতটা ভারী এবং চওড়া খেয়াল করেন আপনারা। প্রসাবের রাস্তাটা কত ছোট, লেজটা দেখেন অনেক চিকন এবং সরু হাঁটুর উপরে, এবং এর দুধের ওলানের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দুধের ওলানের জায়গাটা কত সুন্দর, এবং বাট অনেক ছোট, কঞ্চি বাট হবে এগুলো, ফ্রিজিয়ান বাট, কঞ্চি বাট, এগুলো অনেক দুধের গাভী হবে। আর একটা বিষয় দেখেন, এই পাশ থেকে আমি এই পাশ থেকে আমি দেখেন টানতেছি, চামড়া কতটা লুজ, আপনারা দেখেন কতটা চামড়া লুজ। এটা অধিক দুধের গাভী হবে নিঃসন্দেহে। আর এগুলা কিন্তু দুধের পশম, এগুলা কিন্তু উঠে যাবে, এগুলা থাকবে না। তো দর্শক, এই বাছুরটা যাবতীয় কৃমিনাশক ডোজ এবং ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে। এটা একটা খুবই হাইব্রিড একটা বাচ্চা জার্সি ফ্রিজিয়ান। তো এটা অধিক দুধের গাভী হবে কেমনে বুঝবেন, দেখেন যে গরুগুলা অধিক দুধের গাভী হয় এর মাজাটা কিন্তু অনেক চওড়া হবে, গায়ে গরুর দুধ হয় এই কোমর থেকে। তো এটা খুবই একটা ভালো মানের বকনা। এটা মায়ের দুধের রেকর্ড ছিল 32 লিটার 31 লিটার, খুবই কোয়ালিটিফুল একটা বকনা। এবং সাদা যে অস্ট্রেলিয়ান জাতের যে গরুগুলা, ওর চাইতে এই গরুগুলা টিকসই বেশি, এই গরুগুলা রোগ বালায় কম, এগুলা রোগ বালায় কম, টিকসই বেশি। এগুলা দেশি গরুর মতো লালন পালন করা যায়, এগুলার একেবারেই রোগ বালায় কম। তো যারা দানব আকৃতির গরু তৈরি করতে চান, অধিক দুধের গাভী তৈরি করতে চান, তারা এই সেফ জোনের বকনাটা আমার কাছে সংগ্রহ করতে পারেন। এই বকনাটার যাবতীয় টিকা কমপ্লিট করা হয়েছে। দেখেন এর এই সাইজটা দেখান, কালারটা দেখেন, গোলাটা গরু ক্যামেরায় দেখান, এই পাশটা দেখেন, এই পাশটা দেখান, যাবতীয় টিকা এই গরুটার কমপ্লিট করা রয়েছে। এবং কৃমিনাশক ডোজ, খুরা রোগের ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে। তো অনেক খামারি ভাইয়েরা বাসায় দেখা গেছে 1-2টা গরু লালন পালন করেন বা খামারে গরু আছে, তো কোনো জায়গা থেকে গরু কিনলে যদি টিকা না দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি
খুরা রোগ বা যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো আমরা সব টিকা গেলে কমপ্লিট করে দেই, যার কারণে এই রিস্কটা নেই। বাসার যে গরুগুলো আপনার নিরাপদে থাকবে। তো বাচ্চাটার এই পাঁচটা চামড়া দেখেন কত লুজ শরীরে চামড়া, কত পাতলা। এটা একটা খুবই দানব আকৃতির গাভী হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। দেখেন কান এবং শিঙে একের সই গরু, কান খাড়া করে আছে, একদম হেভি একটা গরু, মজবুত গরু, টিকসই গরু। তো এই বকনাটা দাম চাবো 90,000 টাকা, কিন্তু ওইভাবে দরদাম না, এটা বিক্রি রেট। এটা নির্ধারিত দাম করা হলো 82,000 টাকা। এটা আজকের বকনাটার একদম। তো এই বকনাটা একটা সেফ জোনের বকনা, 82,000 টাকা দাম। তো বকনা আমরা সবসময় যে বকনাগুলো কালেকশন করি, বকনার আপনার কালেকশন করার সময় কানের চিহ্ন, ঠোঁট, গজ বা ঘাড় থাকা যাবে না, নাভি থাকা যাবে না, পিছনটা স্ট্রেট হতে হবে এবং এরকম এটা ভি শেপ হতে হবে, এল প্যাটার্ন হতে হবে, এরকম মাজা হতে হবে। প্রত্যেকটা গরু এরকম মাজা থাকতে হবে। সব কিছু বৈশিষ্ট্য জাতমান দেখে আমরা বকনাগুলো কালেকশন করি। তো নিঃসন্দেহে এটা খুব একটা ভালো মানের একটা টিকসই গাভী হবে বকনাটা, সেফ জোনের বকনা। মোটামুটি এই বকনাটা বয়স হচ্ছে 10 মাস, মোটামুটি 3-4 মাস লালন পালন করলে এটা হিটে আসবে। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন। আর এই বকনাটা প্রথম ল্যাকটেশনে মোটামুটি 20-22-24 লিটার দুধের গাভী হবে। কারণ এই গরু বকনা যদি গাভী হয়, দুধ না হয়, তার কোন গরুর দুধ হবে? তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা না বললেই না, আমাদের গরুর কেনার যে নিয়মটা সেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে গরু পছন্দ হয়ে কথা বলবেন, শুধুমাত্র বায়না দিয়ে কনফার্ম করবেন, তারপরে বাকি টাকা বিজনেস অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছে দেবো। আর সরাসরি এসে যারা নেবেন তারা টাকা দেওয়া লাগবে না, শুধু কনফার্ম করবেন বায়না দিয়ে, এসে নিয়ে যাবেন। তো অনেকে বলে যে ভাই গরু পছন্দ হয়েছে, গরু আপনি পৌঁছে দেন, আমি ঠিকানা দিচ্ছি, পৌঁছে দিয়ে টাকা নিয়ে যান। তো ভাই আমরা এই ধরনের কোনো লেনদেন করি না, গরু দিয়ে টাকা নিয়ে এসে এই কাজ আমরা করি না। তো বিধায় আপনারা এই যারা বাসায় বসে গরু চান, তারা টাকা না দিয়ে গরু নিতে চান, তারা অবশ্যই ফোন করবেন না। এই বিষয়টা আপনারা সতর্ক থাকার জন্য বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।